আমাদের আজকের গল্পটি ঢাকা থেকে পাঠিয়েছেন নাহিদ হাসান সাব্বির। রাত তখন 12টা। জ্যাক নামের এক তরুণ বন্ধুদের পার্টি থেকে বাড়ি ফিরছিল। রাস্তাটা ছিল বেশ লম্বা আর রাতও অনেকটা পেরিয়ে গেছে, তাই জ্যাক একটা শর্টকাট রাস্তায় গাড়ি চালাতে শুরু করলো, যাতে সে দ্রুত বাড়ি পৌঁছাতে পারে। এই রাস্তা তার জন্য একদম নতুন ছিল। চারদিক ফাঁকা, না ছিল কোনো মানুষ, না কোনো গাড়ির চিহ্ন। জ্যাক নিজের মুডে গান শুনতে শুনতে গাড়ি চালাচ্ছিল। হঠাৎ রাস্তার ধারে একটা ক্যাফে চোখে পড়ল জ্যাকের। জ্যাক ভাবল, এক কাপ কফি নিয়ে নেই, এতে করে মাথাটাও একটু ঠান্ডা হবে। কিন্তু ক্যাফের দরজায় ক্লোজ লেখা ছিল, তাই সে গাড়ি এগিয়ে নিয়ে গেল। রাস্তা ফাঁকা থাকায় সে খুব দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল। কিন্তু কিছু দূর যেতেই হঠাৎ তার গাড়ির সামনে একটা মেয়ে চলে আসে। গাড়িটা থামান প্লিজ, প্লিজ গাড়িটা থামান। এমন ফাঁকা রাস্তায় একা একটা মেয়েকে দেখে জ্যাক খুবই অবাক হয়। আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? আমার গাড়িটা খারাপ হয়ে গেছে আর রাতও অনেক হয়েছে, প্লিজ আমাকে লিফট দিন। মেয়েটি খুবই অসহায় দেখাচ্ছিল। জ্যাক তার গন্তব্য জানতে চায়। আমার বাড়ি এখান থেকে 5 কিলোমিটার দূরে। আমি 3 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি। নো প্রবলেম, উঠে পড়েন, আমি আপনাকে পৌঁছে দিব। মেয়েটি গাড়ির পেছনের সিটে উঠে বসে। জ্যাক মেয়েটির কাছে তার নাম জিজ্ঞেস করে। মেয়েটি বলে তার নাম অলিভিয়া। দুজনে অনেক সময় ধরে গল্প করতে থাকে। অলিভিয়া জানতে চায় জ্যাক কোথা থেকে ফিরছে। জ্যাক বলে বন্ধুর পার্টি থেকে ফিরছে, তারা সবাই অনেক মজা করেছে আর খাবারগুলো দারুণ ছিল। আমারও খুব ক্ষুধা পাচ্ছে। আপনি তো অনেক মজা করেছেন। হ্যাঁ, তা তো পাবেই, আপনি তো 4 ঘন্টা ধরে এখানেই দাঁড়িয়ে আছেন। আচ্ছা বলুন, কি খেতে ইচ্ছা করছে আপনার? এখন তো তোমার রক্ত খেতে ইচ্ছা করছে। জ্যাক ভয়ে তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে ফেলে আর পেছনে তাকিয়ে যা দেখে তাতে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। পেছনের ছিটে তাকিয়ে দেখে কেউ নেই, একদম শূন্য। ভয়ে জ্যাক কাঁপতে কাঁপতে ফোন বের করে, কিন্তু তার ফোনও ডেড ছিল। সে গাড়িটা আবারও স্টার্ট দেয়। সে এতটাই ভয় পেয়েছিল যে ঠিকমতো গাড়ি চালাতে পারছিল না। জ্যাক ভয়ে গাড়িটা আরো জোরে চালাতে থাকে, কিন্তু রাস্তাটাই যেন ফুরোচ্ছে না, কোথাও শেষ নেই। কিছু দূর যাওয়ার পর জ্যাক দূরে একটা ক্যাফে দেখতে পেল। সে স্বস্তি ফিরে পেল, ভাবল ওখানে গিয়ে ফোনটা অন করবে এবং কাউকে সাহায্যের জন্য কল করবে। কিন্তু যখন গাড়ি ক্যাফের কাছে আসলো তখন জ্যাক হতবাক হয়ে গেল। এটা আগের সেই ক্যাফেটাই, যেটা জ্যাক 2 ঘন্টা আগে পেছনে ফেলে এসেছিল। জ্যাক ভয়ে ঘামতে থাকে। সে গাড়ি না থামিয়ে সামনে এগিয়ে যায়। ঠিক তখনই আবার সেই আওয়াজ, গাড়িটা থামান প্লিজ, প্লিজ গাড়িটা থামান। আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? আমার গাড়িটা খারাপ হয়ে গেছে আর রাতও অনেক হয়েছে, প্লিজ আমাকে লিফট দিন।
হ্যালো বন্ধুরা, এরকম আরও গল্প পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার পছন্দের ভৌতিক গল্প আপনার নাম এবং ছবিসহ পাঠিয়ে দিন ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া মেইলে। আপনার পাঠানো গল্পটি হতে পারে আমাদের পরবর্তী ভিডিও।